এনসিপি অনেক বড় মাপের খেলোয়াড় পোলাফাইন, অনেক দূর আগাই যাবে আগাই যাবে। আর সরকারের ইচ্ছারও একটা বহিঃপ্রকাশ তাহলে এই জায়গাটায়, যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন কেন চাচ্ছে। গ্রামে গঞ্জে কে চেয়ারম্যান কে মেম্বার হবে ডাজন্ট ফ্যাক্ট, কে উপজেলা চেয়ারম্যান হবে নজরটা ওইদিকে না, নজরটা হচ্ছে সিটি কর্পোরেশনের মেয়র কে হবেন। ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ মেয়র ইশরাক, সে মেয়রই হয়েছে। আমরা গত 4 দিন কি চিল্লাইতেছি ভাই, এটা তো হবে। এইটা ডক্টর ইউনূস বাংলাদেশের উল্টাই ফেললেও, এনসিপির তারা রাস্তায় শুইয়া শুইয়া গৈরানি দিলেও কোনো লাভ হবে না, কারণ আদালতের রায় অবমাননা করার সুযোগ নাই। সেই তো রায় আসলোই, মাঝখান থেকে এখন কি আন্দোলন চলছে রাইট নাও সেটা পরে জানাচ্ছি। তবে আসুন, হঠাৎ করে কেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়ার ঘোষণা চলে আসছে হাসনাত এবং সাদিক কায়েম। যদিও দুইজন সরাসরি নিজেরা কোনো বক্তব্য দেননি, কিন্তু ইতিমধ্যে আজকে সারাদিন ধরে নানান গুঞ্জন, কল্পনা, জল্পনা রটছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়ার কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। এমন একটি খবর গণমাধ্যমে প্রচারের পর থেকেই কারা এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আলোচনায়। সেখানে নাম উঠে এসেছে হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক আব্দুল কি বলে যে কেন্দ্রীয় নেতা সাদিক কায়েমের কথা, শিবিরের কেন্দ্রীয় নেতা। এখন এই দুজনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নেতৃত্বে ছিলেন। আর এই বিষয়ে আপনার ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত দিয়েছেন আরো কিছু তথ্য। তার বক্তব্য শোনা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দিবে আসিফ মাহমুদ এবং তার সরকার। এনসিপির মানুষজন ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহর প্রচারণা চালাচ্ছে। যদি নির্বাচন হয়, আমি একটা অ্যাঙ্গেল দিই, ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ বনাম সাদিক কায়েম এখানে কানেক্ট হতে পারে। দর্শক, ইশরাক হোসেন এবং হাসনাত আব্দুল্লাহর এই মেয়র সিটি কর্পোরেশনে এই যে আলোচনা সমালোচনা চলছে, এগুলোর ব্যাপারেও আপনার কিছু তথ্য সামনে আসছে। যে যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম তিনি লিখেছেন, বিএনপি নেতা ইশরাক হোসেন গত 7 দিনে ঢাকা শহরে যে নাগরিক দুর্ভোগ সৃষ্টি করে রাজনৈতিক অপরিপক্কতার পরিচয় দিয়েছেন, তাতে যদি সম্প্রতি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয়, সেখানে হাসনাত আব্দুল্লাহ যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে ইশরাক হোসেনের জামানত বাজেয়াপ্ত হতে পারে। স্বপ্ন দেখা ভালো, তবে এরকম দুঃস্বপ্ন দেখা ভালো না। মানে যদি এখন নির্বাচন হয়, ইশরাকের জামানত বাজেয়াপ্ত হতে পারে। আচ্ছা, আমি একটু আপনাদেরকে দেখাই দিই বাস্তবতা। জামাত শিবির ভর যদি না করে এনসিবির উপর, এদের কোথাও বেইল নাই। আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, গতকালকে নির্বাচন কমিশনে যে এদের প্রোগ্রামটা হইল, ফেসবুকে যখন ঘোষণা দিল যে ইসি ঘেরাও করবে, ফেসবুকে লক্ষ লক্ষ লাইক, শেয়ার, কমেন্ট, কিন্তু প্রোগ্রামের দিন উপস্থিত কয়জন? গইনা 200 জন মানুষ হয় না এই প্রোগ্রামটাতে। এদের ভাবা যায় এনসিপির লোকাল জনপ্রিয়তা কোনটা? হাসনাতের যে দেবিদ্বার তার এলাকা ঢুকতে পারবে রাইট নাও, আজকে গেলে সংঘর্ষ হবে। আর মেয়র ইশরাক বাংলাদেশের যেই জায়গায় যাক, যেই জায়গাতে যাক, সাংগঠনিক শক্তি হচ্ছে এইটা, গেলে ওইখানে 2, 4, 20, 50 হাজার মানুষ মুহূর্তের মধ্যে হয়ে যায়। মেয়র ইশরাকে এখন যদি নির্বাচন করে, সে বিপুল ভোটে পাশ করবে। হাসনাতের জামানত বাজেয়াপ্ত হবে যদি